All of them. Show me the appeal. My lord, Review. You have to show something. Yeah, how many persons are there who are responsible for making this unauthorized construction? Oh, my lord. And the constructions are separate. my lord, What is the situation? You say the constructions are separate. situation? Show me the picture. Individual notices have been served. Why will you not proceed with the other demolitions? My lord, দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অভিষেকের অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতে নাক্ষর দিতে হলো অভিষেককে, দেশে ফিরতেই আটক ভাইপো। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। কলকাতা হাইকোর্টের 24 নম্বর এজলাস, চারপাশের পরিবেশ এতটাই থমথমে যে মানুষের নিঃশ্বাসের শব্দটুকুও শোনা যাচ্ছে। বাইরে কড়া পুলিশি নিরাপত্তা, চত্বরে ঘুরে বেড়াচ্ছেন কৌতূহলী মানুষ আর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এজলাসের ভেতরে গম্ভীর মুখে বসে আছেন দেশের তাবড় তাবড় আইনজীবীরা। সবাই জানতেন আজকে একটা সাধারণ শুনানি হতে চলেছে, কিন্তু কেউ গুণাক্ষরে টের পাননি এই দরজার ওপারে কি ভয়াবহ নাটকীয় পরিস্থিতি অপেক্ষা করছে। শুনানির জন্য মামলাটি পেশ হতেই এজলাসের বাতাস এক ধাক্কায় ভারী হয়ে উঠল। অভিষেকের প্রধান আইনজীবী আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। অত্যন্ত শান্ত কিন্তু নিচু স্বরে তিনি নিজের ফাইলটা খুললেন। প্রতিটি পাতা উল্টানোর সাথে সাথে এজলাসে তৈরি হতে লাগলো এক অদ্ভুত নীরবতা। তিনি আদালতকে জানান ঠিক গতকাল বিকেলে ক্যামাক স্ট্রিটে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই, কোনো আইনি নোটিশ কিংবা কোনো আইনি চিঠি না পাঠিয়ে হঠাৎ কিছু লোক গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তরের ব্যানার বা বিলবোর্ড উপড়ে ফেলেছে। কেন এই গোপন তাড়াহুড়ো, কেন এই হঠকারী পদক্ষেপ? এর নেপথ্যে কি কেবলই কিছু নথিপত্র, নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনো বড় রাজনৈতিক পরিকল্পনা? ঠিক এই জায়গা থেকেই মামলার প্রথম জটটা খুলতে শুরু করলো। এজলাসে উপস্থিত প্রতিটা মানুষ তখন নিঃশ্বাস বন্ধ করে শুনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল। অভিষেকের আইনজীবীর এই মারাত্মক অভিযোগের পর এজলাসের পরিবেশ আরো থমকে গেল। সবাই ভেবেছিল সরকার পক্ষের আইনজীবী হয়তো কিছুটা ব্যাকফুটে চলে যাবেন, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। সরকার পক্ষের প্রধান আইনজীবী খুব ধীরে সুস্থে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে ছিল এক রহস্যময় হাসি। তিনি অভিযোগটি অস্বীকার না করে নতুন এক বিতর্ক সামনে নিয়ে আসলেন। তিনি আদালতকে জানান ঘটনাটি বাইরে থেকে যতটা সাধারণ এবং রাজনৈতিক বলে মনে হচ্ছে, আসল বিষয়টি কিন্তু একদম আলাদা। এই বিলবোর্ডের আড়ালে ঢেকে রাখা হয়েছিল বহু পুরনো এক প্রশাসনিক নিয়ম ভঙ্গের ইতিহাস। দিনের পর দিন ধরে শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পুরসভার অনুমতি না নিয়ে ঠিক কি চলছিল তা খতিয়ে দেখতেই আইন নিজের পথে হেঁটেছে। সরকার পক্ষের আইনজীবী প্রশ্ন তুললেন, শহরের নিয়ম কি সাধারণ নাগরিক আর প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য আলাদা হবে? রাজপথে সুরক্ষার সৌন্দর্যের কথা ভেবে যদি বেআইনি ব্যানার সরানো হয়, তবে তাকে রাজনৈতিক প্রতিশোধ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে? সরকার পক্ষের আইনজীবীর এই পাল্টা চালে এজলাসে উপস্থিত সকলের চোখ তখন ছানাবড়া হয়ে যায়। যে মামলাটি এতক্ষণ একটি সাধারণ বিলবোর্ড খোলার ঘটনা বলে মনে হচ্ছিল, তা মুহূর্তের মধ্যে এক বিরাট আইনি লড়াইয়ের রূপ নিল। ঘটনার মোড় বদলে যাওয়ার পর দুই পক্ষের আইনজীবীর মধ্যে শুরু হয় তীব্র বাকযুদ্ধ। অভিষেকের আইনজীবী ফাইলের কিছু রসিদ আর নথিপত্র তুলে ধরলেন। তিনি অত্যন্ত জোরালো গলায় প্রশ্ন করলেন, যদি সত্যি নিয়ম ভঙ্গের বিষয় থাকতো তবে প্রশাসনিক নোটিশ পাঠানো কেন হলো না? আইন অনুযায়ী উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট সময় না দিয়ে কোনো রকম আগাম বার্তা ছাড়াই কেন বিলবোর্ডটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো? তিনি সওয়াল করলেন, কোনো নোটিশ ছাড়া এই ধরনের পদক্ষেপ স্পষ্ট প্রমাণ করে দিয়েছে বিষয়টির পেছনে রয়েছে ক্ষমতার প্রভাব। একটি নির্দিষ্ট দলকে লক্ষ্য করে এবং তাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতেই প্রশাসনিক পরিকাঠামোকে কাজে লাগানো হয়েছে। এর জবাবে সরকার পক্ষের আইনজীবী পাল্টা যুক্তি ছুড়ে দেন। তিনি বললেন, যেখানে কাজের শুরুটাই হয়েছে অনুমতি ছাড়া, সেখানে নোটিশের অজুহাত তোলা স্রেফ সময় নষ্ট। শহরের বুকে বছরের পর বছর ধরে রাজস্ব ফাঁকি দিয়ে যেসব বেআইনি কাঠামো তৈরি করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনিক অনুমতি প্রয়োজন সঠিক নিয়মেই সম্পন্ন হয়েছে। দুই পক্ষের এই তীব্র যুক্তি ও পাল্টা যুক্তিতে 24 নম্বর এজলাসে তাপমাত্রা বাড়তে থাকে। পুরো ঘর তখন উত্তেজনায় ফুটছে। আদালতের বাইরে থাকা সাংবাদিক মহলেও খবর পৌঁছতে শুরু করেছে যে ভেতরে এক ঐতিহাসিক বাকযুদ্ধ চলছে। কোর্টরুমের উত্তেজনা তখন চরম শিখরে পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে বেঞ্চ থেকে সোজা হয়ে বসলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় থামিয়ে দিলেন। পুরো এজলাসে 1 সেকেন্ডের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। বিচারপতি কিন্তু রাজনৈতিক কোনো তর্ক বা কাদা ছোড়াছুড়ির দিকে হাঁটলেন না। তিনি সোজা তাকালেন আবেদনকারীর পক্ষের আইনজীবীর দিকে। তারপর খুব নিচু, শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা গলায় এমন একটি প্রশ্ন করে বসলেন, যা শুনে পুরো এজলাসে উপস্থিত আইনজীবীরা চমকে উঠলেন। বিচারপতি অমৃতা সিনহা জানতে চাইলেন, যে বিলবোর্ড আর ব্যানার নিয়ে আপনারা এত কথা বলছেন, তা বসানোর জন্য পুরসভার কাছে দেওয়া কোনো লিখিত অনুমতির চিঠি কি আজ এই আদালতে জমা পড়েছে? শহরের বুকে একটি কাঠামো বছরের পর বছর ধরে টিকেছিল, কিন্তু তার পেছনে আইনি বৈধতার আসল ফাইলটা কোথায়? এই একটা প্রশ্ন পুরো মামলার ভিত্তিটাকেই নাড়িয়ে দিল। আবেদনকারীর পক্ষের আইনজীবী কিছুটা থতমত খেয়ে যান। তিনি গলা পরিষ্কার করে ফাইলটা উল্টোতে থাকেন। তারপর ইতস্তত হয়ে জবাব দেওয়ার চেষ্টা করলেন যে এই বিলবোর্ডটি আজকের নয়, এটি বহু পুরনো। আগে তৃণমূল সরকারের আমল থেকেই এটি ওখানে একইভাবে রয়েছে। এতকাল ধরে এটি নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা হয়নি। আগের সরকারের সময়। এই কথাটা শোনা মাত্রই আদালতের পরিবেশ পুরোপুরি বদলে গেল। বিচারপতি অমৃতা সিনহা অত্যন্ত কড়া সুর গ্রহণ করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, আদালতের সামনে আগের সরকারের আমলের দোহাই দেওয়া একদম বন্ধ করতে
হবে। অতীতে কিভাবে প্রশাসনিক নিয়ম এড়িয়ে চলা হতো, কিভাবে শহরের নিয়ম কানুনকে গুরুত্ব দেওয়া হতো না, তা দিয়ে আজকের বেআইনি কাজকে ঢাকা সম্ভব নয়। বিচারপতি আরও কড়া মন্তব্য করলেন, ক্ষমতার দম্ভে এতদিন যারা মনে করেছিল যে আইনের থেকে নিজেদের দূরে রাখা সম্ভব, তাদের এই ধারণা ভুল। কোন সরকারের আমলেই বেআইনি কাজ আইনি সুরক্ষা পেতে পারে না। অতীতে কোনো নিয়মভঙ্গ নিয়ে প্রশ্ন ওঠেনি মানেই যে সঠিক কাজ হয়েছে এমনটা নয়। আদালত সবসময় সংবিধানের লেখা আইনের পথেই বিচার করবে। অভিষেকের আইনজীবী শেষ চেষ্টা হিসেবে মক্কেলের সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি রক্ষার দোহাই দিয়ে অন্তত একটি অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জির কথা জানান, যাতে বিষয়টি সাময়িকভাবে থামানো যায়। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা আর কোনো সময় দিলেন না। তিনি মুহূর্তের মধ্যেই মামলাটির ফাইল বন্ধ করে দিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আবেদনের গোড়াতেই আইনি অনুমতির কোনো ভিত্তি নেই। আদালত তাকে কোনো ধরনের ঢাল বা সুরক্ষা প্রদান করতে পারে না। ভিত্তিহীন এই আর্জিকে সরাসরি খারিজ করে দেওয়া হচ্ছে। সেই সাথে আদালতের শেষ নির্দেশে জানানো হয়, ভবিষ্যতে যদি অনুমতি ছাড়া পুনরায় কোনো বেআইনি ব্যানার বা বিলবোর্ড লাগানো হয়, তবে পুরসভা প্রশাসন নিজের আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণ মুক্ত থাকবে। 24 নম্বর এজলাসে ঘটা এই অভূতপূর্ব আইনি লড়াই এবং বিচার ব্যবস্থায় বিচারপতি অমৃতা সিনহার এই চরম পদক্ষেপ রাজ্য রাজনীতির অঙ্গনে তৈরি করেছে নতুন এক তোলপাড়। যেভাবে খুব সাধারণ একটি বিলবোর্ডের ঘটনা আদালতের চৌকাঠ ডিঙ্গিয়ে ধাপে ধাপে পুরো প্রশাসনিক ব্যবস্থার পুরনো ইতিহাসের দিকে আঙুল তুলে দিল, তা সত্যি নজিরবিহীন। আদালতের এই আদেশের পর একদিকে যেমন বেআইনি কাঠামোর বিরুদ্ধে প্রশাসনের হাত শক্ত হলো, অন্যদিকে প্রভাবশালী রাজনীতিদের আইনি সীমার বিষয়টিও বড় হয়ে উঠে এলো। তো দর্শক, আদালতের এই কড়া এবং স্পষ্ট অবস্থানকে কি আপনি রাজ্যে অবশেষে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষণ বলে মনে করছেন? শহরের নিয়ম বা আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ বা উচ্চপদের নেতাদের কি একদম সাধারণ চোখে দেখা উচিত? অতীতে যেভাবে প্রশাসনিক নিয়ম মেনে চলার বিষয়টি আদালতে উঠে এলো, তা নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।